হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন সকাল ওই 7টা মতন বাজে। তো তোমাদেরকে দেখাচ্ছি গাছের দৃশ্যটা কেমন লাগছে। এই যে পুঁই শাক খেয়েছি, পুঁই শাক খেয়ে গাছের ডালগুলো জানো তো বসিয়ে দিয়েছি, তো ছোট ছোট পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর এই বেলফুল গাছে বেলফুলটা তো হয় ভীষণই সুন্দর। আর এই সমস্ত গাছে টুকটাক ফুল হয়েছে। আর হচ্ছে যে এই যে এই টগর ফুলটা দেখো কত সুন্দর লাগছে, দেখলেই মন ভরে যায়। সকালবেলায় সবুজ আর ফুল আর পাখি এইগুলো দেখলে মানে দারুণ লাগে বলো, ভীষণ সুন্দর লাগে গাছগুলো। আর একটু বৃষ্টি হয়েছিল তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরকে ওগুলো শেয়ার করলাম, দেখে আমার ভালো লেগেছিল, সেই জন্য তারপরে চলে এলাম দোরগোড়া ফোরগোড়া ঝাঁট দিয়ে জল দিয়ে, তারপরে চলে এসেছিলাম সোজা ফ্রেশ হয়ে নিয়ে চা করতে। তো চাও করে নিয়েছি আর রুটিও হয়ে গেছে। আর কালকের তরকারি ছিল 2 রকমের, তো সেই তরকারিগুলো দিয়ে আজকে টিফিনটা সেরে নেব। আর রুটিগুলো দেখো কি সুন্দর হয়েছে। আবার ফুল গাছটা তোমার একটু এডিট করতে অসুবিধা হয়ে গেছিলো বলে একটু ফুল গাছটা আবার দেখতে পেলে, জানো তো। তো যাই হোক, রুটি টুটি খাওয়া দাওয়া টিফিন করে নিলাম, করে নিয়ে সোজা চলে এসেছি এখন রান্না করতে। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, ডাল বসিয়ে দিয়েছি একদিকে, আর বসিয়ে দিয়ে এখন আমি সব রুটি করেছিলাম সেই চাটু সমস্ত কিছু ধুয়ে, চায়ের বাসন ধোয়াও হয়ে গেছে। আর আজকে আমি কিছুই রান্না করব না, সেরম আলু ভাজবো আর ডাল করব পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর হচ্ছে খাবার সময় গরম গরম ডিম ভেজে নেব। আজকের মেনু এটাই, জানো তো। আজকের দিনটা বেশ ভালো। তো যাই হোক, সামনাসামনি কোনো পুজো আচ্ছা হলে বেশ ভালো লাগে না বলো। তো আজকে হচ্ছে আমাদের এখানে পুজো, তারা মা, মা তারার পুজো। তো সেই জন্য সন্ধেবেলা একটু পুজো দিতে যাব। আর হচ্ছে এখন আমি শর্টকাটে রান্না করে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি আর ডাল তো ফোড়ন দেবো। তো যাই হোক, যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কিছু করতে ভালোই লাগে না। আর রোজ রোজ মাছ মাংস খেতেও ঠিক ভালো লাগে না। যাই হোক, ওই জন্য আজকে বলি না, আলু সেদ্ধ খাবো না, আলু ভাজা খাবো। আলু ভাজা আর মুসুর ডাল না বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর মেয়েও ভালো খায়, ওর বাবাও ভালোই খায়। তো যাই হোক, সেই জন্য আলুটা ভেজে নিলাম। আর ডালটা তো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর এই রসুন মাঝে মাঝে মুসুর ডালে ফোড়ন দিলে না বেশ ভালো লাগে। সব সময় সবটা ভালো লাগে না, অনেক সময় 5 ফোড়ন কাঁচা লঙ্কা টমেটো দিয়েও মুসুর ডাল খুব সুন্দর হয়। তো আবার অনেক সময় সেদ্ধ পুরো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, সেটাও একরকম সুন্দর লাগে। এক একটা রান্নাকে কতভাবে রান্না করা যায় বলো, আর কত রকম টেস্ট হয়। একই জিনিস অথচ কত রকমের টেস্ট হবে। তো যাই হোক, এই যে এখন আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ডালটা ঘন করব না, জানো তো, একটু পাতলা পাতলা টাইপেরই করব। আজকে একদম সিম্পল রান্না, অনেক দিন এরকম রান্না খাওয়া হয় না, রোজই সবজি মাছ এই সমস্ত খাওয়া হয়। তো আজকে আমি ভাবলাম একদম ওইসব কিছু করব না। তো ডাল আলু ভাজা আর ডিম ভাজা, এটাই হচ্ছে আজকে মেনু। তো দুপুরবেলা একদম চলে এলাম, পুজো টুজো হয়ে গেছে, হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে একদম অনেকক্ষণ পরে এলাম। তো এই যে এখনের মেনুটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে যে একটু ফাঁকিবাজি দিয়েই ভিডিও করা হয়েছে। তো দুপুরবেলাও সেরকম কিচ্ছু করিনি, একদম সোনার ডাল আলু ভাজা খেয়ে একদম শুয়েছিলাম, এডিট করছিলাম, এই সমস্ত কাজ করছিলাম। করতে করতে এই যে একবারে বিকালে তো চা না হলে চলেই না, তো এখন চা করে নিচ্ছি, চাটা খাবো। আর হচ্ছে চপ বেগুনি আনা হয়েছে, আর মেয়ে মুড়ি খেতে আরম্ভ অলরেডি করে দিয়েছে। ওর একটু খিদে পেয়ে গেছে, তো ও খেতে আরম্ভ করে দিয়েছে, আমি চাটা করে নিয়ে যাব। ও আস্তে আস্তে খাক, আমি তারপর যাচ্ছি। তো এই যে আর মেয়ে ধূপ সন্ধে দিয়ে দিয়েছে আজকে। এই যে এখন আমার চাটা হচ্ছে, চা হয়ে গেছে, এবার বিস্কুট নিয়ে চলে এসেছি। আর এই যে আমি চপ খাবো না, আমি বেগুনি খাবো। আর ও হচ্ছে মুড়িতে মাখিয়ে নিয়েছে চপ। তো সেই জন্য
আর তোমাদের সামনে এসে আমি একটুখানি দেখাচ্ছি। দুপুরবেলায় সেই এসছিলাম আর আসা হয়নি, এই জন্য তোমাদের সামনে এলাম। আর এই যে আমার ঘরে দেখো না, যেন মনে হচ্ছে মেলা বসেছে ঘরে। এই যে অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম, তো এসছে, মেয়ে এখন কাটছে আর আমি ভিডিওটা করছি। কি এসছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই দেখো অনেকগুলো এসছে, চা খেতে খেতেই দেখাচ্ছি জানো তো। এই যে টব, এগুলো ছোট 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 গাছগুলো লাগালে বেশ ভালো লাগবে জানো তো। 10টা টব এসছে, 10টা টবের দাম নিয়েছে 117 টাকা। সব শীতে নিয়েছি, খুব সুন্দর দেখো, বেশ ভালো লাগছে কালারিংগুলো। আর বেশ মোটামুটি বড় বড়ই আছে, তো অনেকগুলো গাছ লাগানো যাবে, তো সেই জন্য। এবার কটা আছে সেটা আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, যেন সেই মেলা বসেছে, মেলায় হরেক মাল বিক্রি হচ্ছে সেই রকম মনে হচ্ছে জানো তো। সেই ছোটোবেলায় খেলনা নিয়ে যেমন বিছানাতে খেলতাম, তো সেরকমই ওরকমভাবেই মনে হচ্ছে। তো এগুলো সাজিয়ে সাজিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো কালার এসছে। আর এই হলদে কালারটা জানো তো 3টে দিয়ে দিয়েছে, সাদাটা একটা দিয়েছে। সাদাটা যদি 2টো দিত তাহলে ভালো হতো, সাদা একটা দিয়েছে, তারপর সমস্ত কিছু 2টো করে দিয়েছে। আর এই হলদেটা 3টে দিয়ে দিয়েছে, নাহলে সব 2টো করেই হতো। তো বেশ ভালো লাগছে কালারগুলো জানো তো। আমি আবার তোমাদেরকে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে। দেখো খুব সুন্দর জানো তো, ছোট ছোট টপ তো বেশ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কালারফুল জিনিস তো বেশ ভালো লাগছে। আর তোমরা আমার ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর নতুন চ্যানেলটা আমার দেখলে আজকে তো সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার পাশে থেকো তোমরা, মাঝপথে যেন হাতটা ছেড়ে দিও না, হ্যাঁ। তো এই যে এখন তোমাদেরকে দেখা, তো এই যে এখন আমি এগুলো সব দেখিয়ে দিলাম, তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর আজকে এখন পুজো দিতে যাব জানো তো। তো এই যে এখন পুজো দিতে বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টি কিনছি, মিষ্টি কিনে নিয়ে তারপর যাব। পুরো মন্দিরের সামনেই মিষ্টির দোকানটা, তো ওই দোকানের মিষ্টি ভীষণ ভালো খেতে জানো তো। পুজোর জন্যও কিনে নিয়েছি, আর বাড়িতে রাত্রিরে খাওয়া হবে বলেও কিনে নিয়েছি। তোমরা অনেকেই আমার ভিডিওতে অনেকবার দেখেছো মা তারাকে, তো ওনারই আজকে পুজো ছিল। তো এই যে এখন আমি পুজোর প্রসাদটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অমৃত মধুর এই দোকানটায় খুব ভালো মিষ্টি হয় জানো তো আমাদের এখানে। আর এই যে আজকে হচ্ছে পুজোতে গুজিয়া নিয়েছি, আর খাবার জন্য অন্য নরম ছানার সন্দেশ নিয়েছিলাম। আর হচ্ছে যে কেন গুজিয়া নিয়েছিলাম বলো তো, আজকে না সেরকমভাবে অন্য মিষ্টি। তো চলো, এই যে ছানার মিষ্টি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকে